এখন সকাল সকাল চলে এসেছি ছাদে। কারণ হচ্ছে ছাদে আসার মানে হচ্ছে এই রোদ্দুরে এখন প্রায় 8:30 ঘরে ঘুরি। ওই যে বললাম না যে আমার শাশুড়ির মৃত্যুবার্ষিকী গেছে, তা শাশুড়ির মৃত্যুবার্ষিকীতেও আমি মিষ্টি দিয়েছিলাম, তা সেই মিষ্টিটা তোলা হয়নি। আমি ঠাকুরের বাসন নেই বললাম না যে হাত দেবো না, মাথায় সাবান দেয়নি, সেই জন্য মিষ্টিটা তোলা হয়নি। তাই জন্য মিষ্টির ছাদেও আসতে পারিনি। যে কোনো পশু বলছি, কোনো পাখি টাকিকে, কোনো কাক বা কোনো পাখিকে যে মিষ্টিটা দিয়ে যাব দিতে পারিনি, আসতেও পারিনি। আর আজকে আমার 9 o'clock গাছে দেখুন কী সুন্দর ফুল ফুটেছে। তো সেই জন্য মিষ্টিটা দিয়ে গেলাম। আর আজকে চড়া রোদ উঠেছে, পুরো বীভৎস রোদ উঠেছে। মেয়ে তো ড্রয়িং ক্লাসে চলেও গেছে। বীভৎস রোদ। তা চলুন। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আজ হচ্ছে রবিবার। এখন ঘড়ির কাঁটা তো বললামই 8:30 ঘরে। আর আমি কেন সকাল সকাল ছাদে এসেছি সেটা তো প্রথমেই দেখিয়ে দিলাম। তা এখনও নিচে যাই, ঠাকুরঘর হয়ে গেছে। ঠাকুরঘর যেরকম করা, সকালবেলা উঠে ঠাকুরঘর করা হয়ে গেছে। মেয়ে আর ড্রয়িং ক্লাসে চলেও গেছে। তা এখন দেখা যাক কি দুপুরে রান্না করি না করি। আর আজকে সকালবেলা উঠেছি, উঠে কেন জানি না প্রচণ্ড না গা গুলাচ্ছে, শুধু গা গুলাচ্ছে। প্রথমটায় ছিল না, যেই চাটা খেলাম, বিস্কুটটা খেলাম, তারপরে বিস্কুটটাতেই মনে হচ্ছে কিছু একটা হয়ে গেছে। যাই হোক, ব্রিটানিয়ার থিন খেলাম, কিন্তু আমি দেখছি চারিদিকে কী রোদ্দুর। ব্রিটানিয়া থিন খেয়েছি, তাও কেন হলো কে জানে। তা যাই হোক, দিনটা তো শুরু করতেই হবে। তা চলুন দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এখন আমি ছাদ দিয়ে চলে এসে আটা মেখে নিয়েছি টিফিনের, সকালবেলা জলখাবারে। আর এখানে ডাল সিদ্ধ বসিয়েছি, মুসুর ডাল সিদ্ধ বসিয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দেবো। আর এখানে হচ্ছে ভেন্ডি আর আলুর তরকারি হচ্ছে। কী কী রান্না করব এখানে জোগাড় করে নিয়েছি দেখুন বন্ধুরা। এখানে হচ্ছে পার্শে মাছ আর ভোলা মাছ আছে একসাথে, এটাকে ঝাল করব সর্ষে পোস্ত বাটা দিয়ে। এখানে আমার মসুর ডাল সিদ্ধ হয়ে গেছে, এটাকে পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দেবো। তার জন্য রসুন বাটা, রসুন ছেঁচে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে ফুলকপি আর হচ্ছে এই যে আলু ভাজা করব সেটা কেটে নিয়েছি। আর এখানে মাছের জন্য একটু টমেটো পিউরি করে নিয়েছি, একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি। আর হচ্ছে এখানে চাল বার করে রেখেছি, যেটা এখনও ভেজানো হয়নি, ভেজাবো। এবার রুটিটা করব। চলুন এবার রুটিগুলো করে নিই। যতক্ষণ কতক্ষণে রান্নাঘর থেকে মুক্তি পাওয়া যায়, যা গরম হচ্ছে না। ব্যাস, রুটিও হয়ে গেল। এবার এদিকে আলু ভাজাটা বসিয়ে দেবো। প্রথমে এখানে ফুলকপিটা ভেজে নিচ্ছি। কুচিনা চলছে তো প্রথম আওয়াজ হচ্ছে। তো ফুলকপিটা ভাজা হোক, তারপর আলুটা ভাজি।
আলু ভাজাটা ততক্ষণ হতে থাক। রুটি তো হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, আর ফুলকপি ভাজাও হয়ে গেছে। আলু ভাজাটা ততক্ষণ হতে থাক। আর দেখুন চুলগুলো দেখছেন, ক্লিপ দিয়ে একদম সাইজ করে দিয়েছি, না হলে এই চুলগুলো পড়ে তো কপালের উপরে, হাড়ও যেন মানে মানে পাগল পাগল লাগে। উফ, কীভাবে ঘাম হচ্ছে দেখুন, এই দেখুন বুঝছেন কীভাবে ঘাম হচ্ছে। আর বাইরে রোদ্দুরটা পুরো ঠাটা ফাটা রোদ উঠেছে একদম। উফ, এত রোদ্দুর। এখন আমার কাছে রান্নাঘরটা না মানে একটা ভয়, মানে একটা আতঙ্ক হয়ে গেছে। ঘুম থেকে উঠেই মনে হয় কি যে ওই রান্নাঘরে ঢুকে রান্না করতে হবে। তো মানে এত গরম, গ্যাসের সামনে দাঁড়িয়ে। আর আমি তো বলছি, আমি এই গরমটাকে মানে গত বছরও গরম পড়েছিল, গত বছরও গরমটা সহ্য করতে পারিনি, কিন্তু এবছর গরমটাকে আমি একদম সহ্য করতে পারছি না, একদম নিতে পারছি না। কেন জানি না, কোনো প্রবলেম, প্রেশার ঠিক আছে, এখন জানি না থাইরয়েড বেড়েছে, থাইরয়েড বাড়ার জন্য গরম লাগে কিনা আমি জানি না, কিন্তু প্রেশার আমার ঠিক আছে। তারপর মানে এত গরম লাগছে, এত গরম লাগছে না, ঘুম থেকে উঠেই মনে হচ্ছে রান্নাঘরে যেতে হবে, রান্না করতে হবে। তো আর সেই জন্য আমার রান্নাঘরটা আমার কাছে একটা আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। মানে রান্না বাদ দিয়ে অন্য কোনো কাজ করলাম ঠিক আছে, কিন্তু ওই গ্যাসের সামনে দাঁড়িয়ে ওই 2-3 পদ রান্না করা, তার মধ্যে টিফিন করো, তারপর মেয়ের তো স্কুল কাল থেকে, সেই স্কুলের টাইমে রান্না করো, টিফিন করো, ওই ভেবে আমি যেন মানে রান্নাঘরটা এখন আমার কাছে আতঙ্ক হয়ে দাঁড়াচ্ছে। ভয় লাগছে, গ্যাসের সামনে আসতেই ভয় করছে। ওই যে তাপটা উঠছে, যতই কুচি না চালাই, রান্নার তো একটা তাপ আছে, তাই না? তারপর মাঝে মধ্যে কী বলুন তো, দক্ষিণ দিক থেকে যে হাওয়াটা আসছে, আমার জানলাটা বন্ধ করতে হয়, জানলাটা বন্ধ করে রান্না করতে হয়। আর রোদ্দুরটা দেখেছেন, দেখুন, দেখতে পাচ্ছেন? দাঁড়ান দেখাই, দেখুন। হ্যাঁ জানেন, সবাই জানি, কিন্তু তবু রোদ্দুরটার অবস্থা দেখছেন, মানে রোদ্দুরটা দেখলে। আর এই যে টিনের চাল, এত বড় এরিয়ায় যে টিনের চালটা দেওয়া রয়েছে না, এই টিনের চালের এই হিটটা পুরো আমার মানে রান্নাঘর আর খাবার ঘর এই দুটোতে আসে, যার জন্য আমরা খাবার ঘরে বসে দুপুরবেলা খেতে পারি না। এই টিনের চালের এত হিট আসে, যার জন্য বসার ঘরে এসি চালিয়ে আমাদের খেতে হয়। আর কিছু করার নেই, বানাতে হবে। চলুন তাহলে। আর এখানে দেখুন আমাদের পুজোর প্যান্ডেলের গেট হয়ে গেছে, মানে স্ট্রাকচারটা হয়ে গেছে, বাঁশ দিয়ে যেটা করে সেটা হয়ে গেছে, বাট লাইটিংটা হয়নি এখনো। চলুন চলুন এবার টিফিনটা করে নিই, জলখাবারটা করে নিয়ে, আলু ভাজা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে টিফিনটা করে আসি, করে এসে তারপরে ডাল করব আর হচ্ছে মাছের ঝাল করব। দুটো রুটি, আমার একটা, আমার মেয়ের একটা। আর এখন এ ঘরে চলে এসেছি, রান্না বান্না সব করে, গ্যাস মুছিনি, গ্যাসটা এখন গরমে না মুছতে পারছি না, কারণ এত গরম তো, সন্ধ্যাবেলা মুছবো। আর এই বিছানার যে চাদরটা ছিল সেই চাদরটাকে চেঞ্জ করে দিয়েছি, করে এই চাদরটা পেতেছি। চোখটা কেন ধাঁধিয়ে যাচ্ছে এই 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 লাইন লাইন এগুলো। তা যাই হোক, পাম্প চালিয়ে দিয়ে এসেছি, জামা কাপড়গুলো ভাঁজ করে নিই,
চলুন, জামা কাপড় ভাঁজ করে দিয়েছি, দিয়ে জায়গাটা জায়গায় গুছিয়ে রেখেও দিয়েছি। আর এই ঘরটায় কি গরম হচ্ছে, যেখানেই যাচ্ছি গরম, এত রোদ্দুরের তাপ। আর এই টেবিলটার ওপরে আমার শাশুড়ির যে ছবি সব এগুলো ছিল, সেগুলো সব পরিষ্কার করে নিয়েছি আজকে সকালবেলা। আর এই গামছাগুলো ওয়ার্ড্রপে যাবে। আর এই নাইটিটা এখন স্নান করে উঠে পরবো, তাই এটাকে আর ঢোকালাম না, এটা বাইরেই রয়েছে। তা চলুন যাই, আর বাইরের রোদ্দুরটা আরেকবার দেখাই আপনাদের। এই দেখুন কি বিভৎস বিচ্ছিরি রোদ্দুর, বাহ! সব জানলা দরজা বন্ধ করেও যেন রোদ্দুরের তাপ পেয়ে হচ্ছে না। বাবা রে বাবা! আর আজকে কি রান্না করেছে একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। আজকে কি রান্না করেছে একবার দেখিয়ে দিই এখনই। করেছি হচ্ছে সাদা ভাত, মানে সাদা ভাত মানে ভাত। আচ্ছা, এখানে পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল, আলু ফুলকপি ভাজা, মেয়ে যদি পাঁপড় ভাজা খেতে চায় পাঁপড় ভেজে দেবো। আর এখানে আমার পোস্তর মাছ ভেজে রেখেছি, এটা তো সকালে ঢেঁড়স আলুর তরকারি। আর এখানে হচ্ছে পার্শে মাছ আর ভোলা মাছ দিয়ে তেল ঝাল, তেলটা একটু বেশি হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে গরমে আপডেট। আর আমার মেয়ের ড্রাগন ফল বার করে রেখেছি, কখন খাবে জানি না, চান করে উঠে খাবে না কখন খাবে জানি না। তা চলুন, পাম্প চালিয়েছি, পাম্প ভর্তি হোক, তারপর চান করবে মেয়ে, চান করবে, আমি চান করব, পুজো করব। চলুন ঘরে যাই, ঘরে এসি চলছে, ঘরে যাই, ঘরে গিয়ে একটু বসি। এত গরম পড়েছে, গোপালকে এত গরম পড়েছে, গোপালকে খালি গায়ে ছাড়া কোনো উপায় নেই। আবার সেই গরমটা ফিরে এসছে জানেন তো, যার জন্য শুধু গোপাল প্যান উপরে বসিয়ে রাখছি। কি করব, এত গরম, এত গরম। দেখবেন না, দেখতে পাচ্ছেন গোপালকে, ওই দেখুন, কিছু করার নেই, বিভৎস গরম পড়েছে। চলুন পুজোটা করে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30। আর আজকে আমাদের এখানে সারাটা দুপুর কারেন্ট গেছে এসছে, গেছে এসছে, গেছে এসছে, মানে একরকম বলতে গেলে কারেন্ট নেই বললেই চলে। না না সত্যি তো ছিল তো। ওই তো, মানে 1 সেকেন্ড থাকছে না চলে যাচ্ছে, 1 সেকেন্ড থাকছে না চলে যাচ্ছে, আর 5টা থেকে তো পুরোপুরি মানে কি বলবো, মানে সেটাকে না থাকারই বলা চলে। 5টা থেকে তো আরও বেশি শুরু করেছে, বিকেল 5টার থেকে। হ্যাঁ, বিরক্ত লেগে যাচ্ছে, একটু ঘুমাতে শুতে বসতে কিচ্ছু দিল না, মাথা পুরো এখন টিপটিপ করছে ভার। আর বাইরে এত গরম, মানে সন্ধ্যাবেলা সেরকম কোনো কাজ নেই, রান্না সব করা আছে, শুধু গ্যাসটা মোছা ছিল না। আমি বললাম না সকালবেলা গ্যাসটা মুছিনি, আমি সন্ধ্যাবেলা গ্যাসটা মুছব। কি বলবো বন্ধু, সন্ধ্যাবেলা গ্যাসটা মুছতে গিয়ে আমার নাজেহাল অবস্থা হয়ে গেছে, মানে হাঁপিয়ে মরে যাচ্ছি পুরো, এত অবস্থা খারাপ। গরমেই পাতলা পাতলা নাইটিগুলো পরছি, তাও যেন মনে হচ্ছে গরম গরম গরম। সত্যি কথা, বিভৎস টাইপের একটা গরম পড়েছে। তা যাকে সেই গরমকে জয় করে ঠান্ডাবাতি দিয়ে গ্যাস ফ্যাস সব কিছু পরিষ্কার করে স্ল্যাব স্ল্যাব সব মুছে করে আসলাম। এখন শুধু একটাই কাজ বাকি, জামা কাপড় দুপুরবেলা সেরকম কিছু ছিল না, পরেনি বলে কাচতে পারিনি, এখন কাচতে দিয়েছি, ওয়াশিং মেশিনে কাচা হচ্ছে, বারান্দায় মেলে দেবো।
ব্যাস ওই একটাই হচ্ছে আমার কাজ এখন। হ্যাঁ চলুন, তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি আজকে। আর কিছু দেখারও নেই, সেরকম কিছু বলারও নেই, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা। গরমে ভালো থাকবেন, বেশি করে জল খাবেন, হ্যাঁ জল খাবেন। আর তবে আবার আমাদের মতো করবেন না গরমে, মানে বেশি করে স্নান করবেন, গ্লুকন ডির জল খাবেন, বুঝতে পেরেছেন? মানে আমরা যেরকম সারাক্ষণ কী বলবো, মানে একটু মনে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাই, একটু মনে হচ্ছে আইসক্রিম খাই, এটা একদম করবেন না। যদিও আমরাও সেরমভাবে এগিয়ে কোথায় যাচ্ছি, যদিও আমি সেরমভাবে করছি না, মানে প্রাণ চাইছে বেশি বেশি করে কোল্ড ড্রিঙ্কস খাই, বেশি বেশি করে আইসক্রিম খাই, কিন্তু সেটা করছি না। কারণ কিন্তু পূজায় পুজোর ব্যাপার পুজোয়, কিন্তু এখন করছি না। কিন্তু অবশ্যই মানে যখনই ঘাম হবে, অতিরিক্ত ঘামবেন, ঠান্ডা জলে স্নান করে নেবেন আমার মতো। আমি যেরকম রোজ রাত্রিরে পারছি না, কি করব বলুন তো, এত গরমে না, মানে রান্না বান্না করে কাজকর্ম সারার পরে যখন দদর করে ঘাম হচ্ছে, মনে হচ্ছে প্যাচ 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 করছে। আর কী বলুন তো, ওই ঘামটা নিয়ে যখন এসিতে আসছি, ঘামটা তো শুকিয়ে যাচ্ছে, ক্ষতি হচ্ছে তো জানি, ঘামটা তো শুকাচ্ছে, যেই বাইরে যাচ্ছি না গাটার মধ্যে পুরো আঠার মতো চ্যাপচ্যাপ করছে। ঠান্ডা লাগছে। স্নানটা করে নিলে বা গাটা ধুয়ে নিলে ঘামটা তো বেরিয়ে যাচ্ছে, একটা রিল্যাক্স থাকছে, শরীরের মধ্যে একটা ঠান্ডা ভাব থাকছে। চলুন, অনেক বক্তৃতা দিয়ে দিলাম। গুড নাইট, টাটা।